6 জনের সংসার শেষ, এখন 4 জনের সংসারে একজনকে রেখে চলে যাব নিজের দেশে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমরা ততটা ভালো নাই। কখনো 9 মাস, কখনো 6 মাস, আর এবার হচ্ছে 3 মাস। এভাবে 6 বার সৌদি আরব সংসার করলাম প্রবাসী স্বামীর চাকরির সুবাদে। বাচ্চারা যাতে বাবার আদর থেকে বঞ্চিত না হয় সেজন্য সৌদিতে সংসার, আর সম্পদ এবং আপনজন দেখাশোনা করার জন্য বাংলাদেশে সংসার। বছরের মধ্যে বাংলাদেশ এবং সৌদি আরব 2 জায়গায় সংসার সামাল দিই। প্রতিবারের মতো এইবারও সাজানো গোছানো আমার ছোট্ট সংসারটা ছেড়ে যেতে মায়া হচ্ছে। শুধু সংসার না, এবার সংসারের মানুষটাকে ছেড়ে যেতেও আরও বেশি কষ্ট হচ্ছে। তো সৌদি আরবের সংসারের শেষ সময়টা কিভাবে কাটালাম এবং শেষ মুহূর্তে আমাদের মনের অবস্থা কেমন, সব কিছুই এই ভিডিওতে দেখতে পাবেন। মিশারি, তুমি এখন কোথায় যাবে? কার সাথে যাবে? আব্দুল্লাহ কোথায়? দেখা যায় না তো, এদিকে আসো আব্দুল্লাহ। তোমরা কি লাস্ট খেলতে পার্কে যাইতেছো? জানি না। মিশারি যে বাংলাদেশে চলে যাবে তুমি জানো না? জানি। তুমি কি মিশারিকে মিস করবা? Yes. মিশারির জন্য কষ্ট পাবে? তুমি কি চাও মিশারি আবার আসুক? Yes. তুমি মিশারিকে বেস্ট অফ লাক বলে দাও, Best of luck. আবার যেন তোমরা একসাথে হও, আবার যেন পার্কে যাইতে পারো, আবার যেন খেলা করতে পারো একসাথে, আমরাও চাই। ওকে, তোমরা যাও পার্কে। তো শেষমেশ মিশারি আর আব্দুল্লাহ পার্কে যাচ্ছে খেলাধুলা করতে। যাও বাবা। তো এদিক দিয়ে ডিম আর আলু ভেজে নিচ্ছি, এটার মধ্যে কোনো হলুদ মরিচ কিছুই দেইনি, শুধু দিয়েছি একটু লবণ, যেহেতু সাদা বিরিয়ানি রান্না করব। তো এদিক দিয়ে মাংস কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি বিরিয়ানির মশলাও দিয়ে দিয়েছি, সসও দিয়েছি। তো এখন এই যে এই ভেজে রাখা ডিম আর আলু মাংসের মধ্যে দিয়ে দিলাম। এখন আবার হচ্ছে আলতো হাতে নাড়াচাড়া, এই মশলার মধ্যে ডিম আর আলু আমি ভালো করে কষিয়ে নিব। তো অনেকে বলতে পারেন যে বিরিয়ানির মধ্যে কেন আলু দিলাম। তো কাচ্চি বিরিয়ানির খবর তো অনেকেই জানেন যে কাচ্চি বিরিয়ানির মধ্যে আলু থাকে। তো সেই স্টাইলটা ফলো করার জন্য মূলত আমিও একটা আলু দিয়ে দিলাম, দেখি কেমন লাগে খেয়ে। এর আগেও আলু দিয়ে রান্না করেছি, ভালোই লাগে টেস্ট। যাই হোক, আবার একটু কষতে থাকুক, তারপর এর মধ্যে পোলার চাল দিয়ে দিব। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم কি ব্যাপার, তোমরা কি জুমার নামাজে যাচ্ছ? মিশারির আচ্ছা, মিশারির কেন মন খারাপ? আজকে লাস্ট জুমা বলে? সৌদি আরবের বাবার সাথে লাস্ট জুমা। তোমার বাবা যখন বাংলাদেশ থেকে চলে আসে তখন তোমার সাথে লাস্ট জুমা পড়ে আসে, আবার তুমি যখন সৌদি আরবে আসো তখন তোমার বাবার সাথে লাস্ট জুমা পড়ে বাংলাদেশে যাও। এবার মিশারির মনটা একটু বেশি খারাপ, একটু বেশি খারাপ। মিশারির বাবার মনটা কি খারাপ না? নো নো নো। কেন কেন? তোমরা বউ চলে যাবা? আল্লাহ গো, আজকে লাস্ট জুমা, লাস্ট শুক্রবার। আজকের দিনে কোথায়, আর আগামী শুক্রবারে তোমরা কোথায় থাকবা? আজকে শুক্রবারে জুমার নামাজে যাচ্ছ, আর আগামী শুক্রবারে বাংলাদেশে থাকবা। একা 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 যাও, আল্লাহর নাম নিয়ে আমাদের জন্য দোয়া করো। দেখেন টুনটুনি পাখিটাই তার বাবার কোলে উঠা বসছে, ভাবছে তার বাবার সাথে করে নিয়ে যাইব। এখনই কান্না করবো, আউ করে কান্না করবো। কান্না করে আর লাভ নাই, যার গন্তব্য যেখানে সেখানে যেতেই হবে, দিতেই হবে। আপা দাও, একটা আপা দাও। বাবাকে একটা পাপা দিয়ে দাও, বুঝলি? হাসি দিয়া বিশ্ব জয় করে। হ্যাঁ, চলো চলো, এই যাবে মিশরের বাপ আগে দাও। দেখছেন নি আমারে, ওই যে আমারে টাটা দিয়া সর সর বইলা চলে যেতেছে। আম্মা দাও। মাম্মা, মোবাইল মাম্মা, বাই বাই। বাইরে কি যাবো? সালাম। দেখছেন কি শিক্ষাটা না দিব। আসো। তো এখন কষানো মাংস আর ডিমের মধ্যে পোলার চাল দিয়ে দিচ্ছি। রান্না খুব সহজ নাকি কঠিন, কার কাছে কেমন লাগে? আমার কাছে বিরক্ত লাগে ভাই, রান্না করতে করতে জীবন শেষ। আজকে কত বছর ধরে রান্না করতেছি, বিয়ের 1 বছর পর থেকে রান্না করা শুরু করছি, করছি এখনো শেষ হয়নি। কোন জামানায় শেষ হইবে আল্লাহই জানে। খুবই সাবধানে নাড়াচাড়া করছি, কারণ ডিম খুলে যাওয়ার সম্ভাবনা আছে, যদিও ভেজে দিয়েছি। তো
চালগুলো একটু ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিব, গরম পানি। চালগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম পানি দিচ্ছি। পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম, লাগলে আবারও দিব। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ ফালি করেও দিয়েছি অনেকগুলা। এবং আমি যেটা করি, বিরিয়ানির মধ্যে পানি দেওয়ার পর আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিই, রেডিমিক্স বিরিয়ানির মশলা, যাতে করে গ্রান আসে। বিরিয়ানি যদি বিরিয়ানির মতো না লাগে তখন কি খেতে ভালো লাগে? তো আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রাখতে হবে। দেখছেন বাফের কি পাগল, জোর করে নিয়ে আসছি দরজার কাছ থেকে, আবার দৌড়ে যাইতেছে আর কান্না করতেছে। এই মেয়ে রেখে কি মেয়ের বাবা বিদেশ করতে পারবো বলেন? বাপের কি লোক গা। কি মামা আইসা বলবো আল্লাহু আকবার দিতে গেছে, শুধু বাইরে ঘুরতে যাইতেছে, আমাকে টাটা দিয়া জায়গা ভাবছে ওরে নিয়ে যাইব। আসো মামা আসো, লক্ষ্মী শোনা না তুমি আমার, আসো আসো। কষ্ট হচ্ছে তোমার? গো দরজা খুলতে পারতেছে না, খুলতে পারলে একটা দৌড় দিল এলে। মা বাবার জন্য কষ্ট হয়। আসো মামা আসো, বাউ আসবো দিক দিয়া, বাউ বাউ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্না এবং অনেক সুন্দর গ্রান। গ্রান কখন বের হয়? যখন সব মশলা পারফেক্টভাবে দেওয়া হয়। যাই হোক, এই যে দেখুন ডিম খুলে যায় না, এখনো আস্ত রয়েছে, মুরগির মাংসগুলো আস্তে আস্তেই রয়েছে, এবং বিরিয়ানির চালটা দেখুন একদম ঝরঝরা হয়েছে। দেখেছেন, অনেক সুন্দর হয়েছে রান্না। আশা করি সবাই খেয়ে খুবই প্রশংসা করবে। আর এই পাশটায় সালাদ, খিরাই, গাজর, টমেটো, পেঁয়াজ, লেবু, সাথে কিন্তু বোম্বাই মরিচও আছে। তো এগুলো দিয়ে আজকে বিরিয়ানি খাওয়া হবে। এই পাশ দিয়ে দেখুন মিশারি আর মিশারির আব্বু এই মাত্র জুমার নামাজ থেকে ফিরেছে, আর মিশরাতে যে কি কান্নাকাটি করছে। আমার তরকারি ইডাইলা বিডাইলা ফালাইয়া রাখছে না, সিররা সিররি করে রাখছে না, পুরা বিল্ডিং আঙাই লাইছে। এখন দেখছে নি হাসতেছে, জুতাটা পর্যন্ত আমাকে দিয়ে পরাইছে, বাইরে নিয়ে যাইতাম। যাবে ও বাইরে যাইবো, মাও দেখতে যাইবো। না তুমি গুলো চেঞ্জ করো, আমি আর ও বাবা শোনো শোনো শোনো, এখনো কি তোমার কষ্ট হচ্ছে? নামাজ পড়ে রাতটা ঠান্ডা হয়ে গেছে?